করা হলো না না, এ তো প্রথম দিন থেকে চেষ্টা চলছে। যবে থেকে শুনেছে রাজ্যপাল আসবেন, প্রথমে আমি গেলাম, সেদিনও চেষ্টা হয়েছিল আমাকে ঢুকতে না দেওয়া এবং আমাদের কর্মী সমর্থকদেরকে ঢুকতে না দেওয়া। তারপরে রাজ্যপাল গেলেন, হিউম্যান রাইটস কমিশন গেলেন, তারপরে মহিলা কমিশন গেলেন। সবার সামনে পুরো ব্যাপারটা উঠে চলে আসছে। গোটা দেশের মানুষ দেখছে আর ছিচি করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন এত বাজে প্রশাসক। সবাই ছিচি করছে, গোটা দেশব্যাপী মানুষ ছিচি করছে। এনআইএ তদন্তের আবেদন করছেন পরিবারের সদস্যরা, আপনারা কি বলবেন? না, আমরাও চাই এনআইএ তদন্ত, কিন্তু এনআইএ তো সরাসরি তদন্ত নিতে পারে না। এনআইএ তদন্তের জন্য কোর্টে যাওয়া হয়েছে, কোর্টে গেছে বেশ কিছু মানুষ, কোর্টের রায়ের জন্য আমরা অপেক্ষা করছি। ধন্যবাদ। নমস্কার। ভয় পাবেন না, আমরা আছি সাথে। দোকানটা পুড়িয়ে রাখ করে দিয়েছে, এবার কি খাবো তো সব পাই না, কি করে ঘরটা চলবে? ছোট ছোট বাচ্চা আছে সবারই, কি করে চলবো ঘরটা? বৌদি কান্নাকাটি করো না, বৌদি কোনো কান্নাকাটি করতে হবে না। আমরা লড়াই করবো, আমরা এই লিস্টটা চেয়েছি। আমি চিফ সেক্রেটারির কাছে চিঠি লিখেছি যে এদের দোকান খুলে দেওয়া হয়েছে, আপনাদের কিছু সাহায্যের ব্যবস্থা যেন চিফ সেক্রেটারি। ঠিক আছে, আপনারা ভয় পাবেন না। জানি আমি তো প্রতিনিয়ত যোগাযোগে আছি, বিএসএফ নামানো থেকে শুরু করে সব সমস্যাদের সাথে ফোনে কথা বলা। জানি তো, চিন্তার কিছু নেই, আমরা আছি সাথে আছি। ঠিক আছে, আর ভয় পাবেন না, ভয় পেলে আরো ভয় দেখাবেন। ঠিক আছে, আমরা চাইছি এনআইএ তদন্ত হোক, আমরা চাইছি का मानसिकता का चीफ मिनिस्टर पश्चिम बंगाल में रहेगा तो सोहरावर्दी पार्ट 2, गेट कलकत्ता की लिंक्स पार्ट 2 और पश्चिम बंगाल का विभाजन तय है। तो इस আমরা চাই पश्चिम बंगाल के हर जिले में ममता दीदी जा रही है, आज जा रही है मिर्जापुर, जा रही है दीघा, यहाँ पे क्यों नहीं आ रही है? उनको तो पहले यहाँ पे आना चाहिए, देखना चाहिए, हिंदुओं से बात करनी चाहिए, तब ना कॉन्फिडेंस बढ़े। मुख्यमंत्री जी के लिए बहुत जरूरी था, चीफ मिनिस्टर के लिए बहुत जरूरी था, उनको आना चाहिए। शी शुड विजिट दिस प्लेसेस so that the confidence can be gained by the local Hindus. রাজনীতি করতে দেবেন না, মৃতের পরিবারকে বলেছেন এবং তারা বলছেন এটাও এটা কারা করছে। আজকে কেন স্থানীয় মানুষরা বলছে, তাদেরকে বলা হচ্ছে যে বিএসএফ সরে গেলে তোদের দেখে নেওয়া হবে, তোদের বাপ সরে গেলে তোদের দেখে নেওয়া হবে। আর বিএসএফ ক্যাম্প কোথায় হবে না হবে, তার জমিটা তো রাজ্য সরকারের, মালিক তো জমির মালিক তো রাজ্য সরকার। বিএসএফ বর্ডার এলাকায় নিজের ক্যাম্প তৈরি করতে পারে, কিন্তু সেই জায়গাও রাজ্য সরকারের কাছ থেকে কেনা, বিএসএফ রাজ্য সরকারের কাছ থেকে নেয়া। গোটা প্রদেশে অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গে জমির মালিক হচ্ছে রাজ্য সরকার। রেল হোক, বিএসএফ হোক, কেউ যদি কিছু করতে চায় রাজ্য সরকারের কাছ থেকে জমি কিনে তাকে করতে হয়। এইভাবে মানুষকে বোকা বানাবেন না। তৃণমূল কংগ্রেসের যারা এসেছিলেন প্রতিনিধি দলে, হয় তারা মূর্খ জানেন না, অথবা পরে জেনে শুনেও বোকামি করছেন বা লোককে বোকানো বানানোর চেষ্টা করছেন। বরাবরই সেই কথাই বলে আসছি, আপনি ফিরিয়ে আনবেন আনুন, কিন্তু তারা থাকবেটা কোথায়, বাড়িটা কোথায়? বাড়িটা তৈরি করে দিন। সবাইকে নিয়ে আসা হয়েছে, হ্যাঁ, সবাইকে জোর করে নিয়ে আসা হয়েছে, মুখ্যমন্ত্রীর আদেশে এটা হয়েছে। আমার কাছে খবর আছে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে নির্দেশ দিয়েছে মালদার ডিএমকে এবং মুর্শিদাবাদের ডিএমকে কে যেন তেন প্রকারে না, বাই হুক অ্যান্ড ক্রুক এদেরকে ফিরিয়ে এনে নিজের বাড়িতে দিতে হবে। বাড়িটা এরা থাকবে এটা কোথায় সেটা তো বলুন। মুখ্যমন্ত্রীর কাছে আমি এই প্রশ্নটা করতে চাই যে আপনি ফিরিয়ে আনতে বলছেন ভালো কথা, কিন্তু এরা থাকবেন কিভাবে? না না, এ তো প্রথম দিন থেকে চেষ্টা চলছে। যবে থেকে শুনেছে রাজ্যপাল আসবেন, প্রথমে আমি গেলাম,
সেদিনও চেষ্টা হয়েছিল আমাকে ঢুকতে না দেওয়া এবং আমাদের কর্মী সমর্থকদেরকে ঢুকতে না দেওয়া। তারপরে রাজ্যপাল গেলেন, হিউম্যান রাইটস কমিশন গেলেন, তারপরে মহিলা কমিশন গেলেন। সবার সামনে পুরো ব্যাপারটা উঠে চলে আসছে। গোটা দেশের মানুষ দেখছে আর ছিচি করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন এত বাজে প্রশাসক। সবাই ছিচি করছে, গোটা দেশব্যাপী মানুষ ছিচি করছে। এনআইএ তদন্তের আবেদন করছেন পরিবারের সদস্যরা, আপনারা কি বলবেন? না, আমরাও চাই এনআইএ তদন্ত, কিন্তু এনআইএ তো সরাসরি তদন্ত নিতে পারে না। এনআইএ তদন্তের জন্য কোর্টে যাওয়া হয়েছে, কোর্টে গেছে বেশ কিছু মানুষ, কোর্টের রায়ের জন্য আমরা অপেক্ষা করছি। ধন্যবাদ। বাকিটা পরে। নমস্কার। ভয় পাবেন না, আমরা আছি সাথে। চারবেলার শরীর পাচ্ছিল, দাদা দোকানটা পুড়িয়ে রাখ করে দিয়েছে। এবার কি খাবো দশা পাই না, কি করে ঘরটা চলবে? ছোট ছোট বাচ্চা আছে সবারই, কি করে চলবো ঘরটা বলো? বৌদি কান্নাকাটি করো না, বৌদি কোনো কান্নাকাটি করতে হবে না। আমরা লড়াই করবো, চিন্তা করছি। আমরা আমরা এই লিস্টটা চেয়েছি। আমি চিফ সেক্রেটারির কাছে চিঠি লিখেছি যে এদের দোকান খুলে দেওয়া হয়েছে, আপনাদের কিছু সাহায্যের ব্যবস্থা যেন চিফ সেক্রেটারি করে। ঠিক আছে, আপনারা ভয় পাবেন না। জানি আমি তো প্রতিনিয়ত যোগাযোগে আছি। বিএসএফ নামানো থেকে শুরু করে সব সমস্যাদের সাথে ফোনে কথা বলা। জানি তো, চিন্তার কিছু নেই, আমরা আছি সাথে আছি পাশে। ঠিক আছে, আর ভয় পাবেন না, ভয় পেলে আরো ভয় দেখাবেন। ঠিক আছে, আমরা চাইছি এনআইএ তদন্ত হোক, আমরা চাইছি কোর্টের উপর পুলিশ তো তার রিপোর্টে কোর্টে বলে দিয়েছে বহিরাগত কেউ ছিল না। না, এ তো প্রথম দিন থেকে চেষ্টা চলছে। যবে থেকে শুনেছে রাজ্যপাল আসবেন, প্রথমে আমি গেলাম, সেদিনও চেষ্টা হয়েছিল আমাকে ঢুকতে না দেওয়া এবং আমাদের কর্মী সমর্থকদেরকে ঢুকতে না দেওয়া। তারপরে রাজ্যপাল গেলেন, হিউম্যান রাইটস কমিশন গেলেন, তারপরে মহিলা কমিশন গেলেন। সবার সামনে পুরো ব্যাপারটা উঠে চলে আসছে। গোটা দেশের মানুষ দেখছে আর ছিচি করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন এত বাজে প্রশাসক। সবাই ছিচি করছে, গোটা দেশব্যাপী মানুষ ছিচি করছে। এনআইএ তদন্তের আবেদন করছেন পরিবারের সদস্যরা, আপনারা কি বলবেন? না, আমরাও চাই এনআইএ তদন্ত।